গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপা ডেলি লাইফ ব্লগ। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল না এই অপরাজিতা গাছটাকে মানে ফুল গাছটাকে কেটে ফেলবো। গাছটা না নইলে মরে যাবে। গাছে প্রচুর ফুল পেয়েছি, এখন ফলে ভরে গেছে। এখন গাছটাকে না কাটলে গাছটা মারা যাবে। এই গাছটা জানো আমার অনেক বছর পুরনো গাছ। আগে যখন রেন্ট রুমে ছিলাম তো সেইখানে ওই গাছটা ছিল টপে। তো এখানে কটারে এসে এই গাছটাকে তুলে আবার মাটিতে লাগিয়েছি। তো মাটিতে লাগানোর পরে তো ভালোই হয়েছে আর অনেক ফুল দিয়েছে। গাছটাকে কেটে কুটে একবারে নিচেটা পরিষ্কার করে নিয়ে ঝাড়ু মেরে নেব। আবার পরের জন্য রেখে দিলে পরেই থেকে যাবে, আর করা আর হবে না। আজকের ভিডিওটাও আমি 9টা থেকেই শুরু করছি, সকালবেলায় শুরু করা হয় না, যেহেতু ছেলের এক্সাম শুরু হবে কয়দিন পর, ওকে একটু পড়ানো লাগে না, তো সেই কারণে একটু লেট করেই ভিডিওটা বানাই। এখন আমি ফুল গাছগুলোতেও একটু জল দিয়ে দেবো। 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখানটায় না জল পায় না, সেজন্য গাছগুলো কেমন যেন পাতা শুকিয়ে শুকিয়ে আসছে। সেই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। আর আমাদের জন্য তো কয়েকদিন আগে না ফুল গাছ এনেছিল চন্দ্রমল্লিকা মেরুন কালারের, তো ফুল দিয়েছে প্রচুর প্রচুর ফুল শুদ্ধই আনা হয়েছে, কিন্তু ফুল দেওয়ার পরে আমি ফুলগুলো কেটে দিয়েছি। এখন সেই গাছটা না শুকিয়ে যাচ্ছে, জানি কি বাঁচে নাই কেন। গাছটা কোনো কেমিক্যাল দেওয়া আছে হয়তো, সেজন্যই বাঁচেনি হবে। তো যাই হোক, আমি এখন একটু লঙ্কা তুলে নিচ্ছি। লঙ্কা অনেক দিন ধরে তুলবো ভাবছিলাম, তোলা হয়নি। গাছের লঙ্কা অনেক পেকেও গেছে, আর আজকে এতগুলো লঙ্কা পেয়েছি। দেখো, লঙ্কাগুলো আর নিজে রাখবো না, পাশের দিদি আছে সুপর্ণা দিদি, ওনাকে দেওয়া হয়নি, সবাইকে দিয়েছি। তো এই দিদিকে এবারে লঙ্কা কাটা দেবো। লঙ্কা তুলে নিয়ে আমি চলে এসলাম ঘরে। ঘরটা সকালবেলা একবার গুছিয়ে নিয়েছি, তবুও ওই বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় একটু এলোমেলো হয়ে গেছে, তাও ওটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। কালকে তো জল আসবে, তাই জামা কাপড় কটাও ধুয়ে নেবো আজকে, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো সব নিয়ে। জামা কাপড় ধুয়ে আমি এখন চলে এসেছি এই ঘরের ভিতরে। এখন
এই জায়গাটা না অনেক দিন থেকে নোংরা হয়ে রয়েছে, সাফাই করব আর করা হয় না। আর তারপরে না এই জায়গাটায় আমরা বেশি একটা হাত দিই না। ওই উপরে পেন্ট যেটা মানে পুরনো হয়ে গেছে তো ঘরটা খসে খসে নিচে পড়ে, মানে ওইখান থেকে পেন্ট ছাড়িয়ে ছাড়িয়ে আগের উপরটা পড়ে, ওর জন্য আরও বেশি ময়লা হয়। তো এই জায়গাটা একবার পরিষ্কার করে নেবো। আর ওই যে দেখছো এটা ড্রাগন গাছের ডাল, ওটা যে কবে থেকে নিয়ে এসে রেখেছি, তো আর সময় পায় না হাজব্যান্ড, আর আমারও মানে সময় পাই না। আর কেমন করে লাগাবো, কীরকম মাটি কীরকম কী মানে দেওয়া লাগবে কিছু জানা নেই, সেজন্যে আর আমার ওই গাছটা লাগানোও হয় না। মুছে টুছে নিয়ে একবারে জিনিসপত্র জায়গায় রেখে দিচ্ছি আর কি। এই কাজগুলো করার না আমি সময় পাই না, এর জন্য যে 9টার দিকে আমি 12টা পর্যন্তই ঘরের কাজ করার সময় পাই। তারপরে বাচ্চাকে নিয়ে চলে আসি, ও এদিক ওদিক করে রোদ্দুরে দৌড়োদৌড়ি করে, ওরকে একটু চোখে চোখে না রাখলে না এদিক ওদিক ঘোরাঘুরি করে, সেজন্যে মানে 12টার পরে আর হয় না। তারপরে হাজব্যান্ডও চলে আসে, ওকে ওর মানে ভাত টাত দেওয়া লাগে, ভাত টাত খাইটিয়ে আমরা সবাই একটু রেস্ট করি। আর তারপরে না বিকালবেলায় কেউ না কেউ আশেপাশের লোকজন আসে গল্প টল্প করতে। তো সেই লোকজন ঘরে আসলে তো লোকজনকে রেখে তো আর কাজ করা যায় না, সেজন্য আরও বেশি মানে এইসব কাজগুলো আমার থেকে যে করা হয় না আর কি। এই ড্রেসিং টেবিলটাও আমি এখন মুছে নিচ্ছি। এটাও মানে আয়নাটায় না মুখটা দেখা যায় না, এতে পুরো ধুল পড়ে, তো রোজের তা রোজ মুছে রাখলে ভালো হয়। আর তারপরে আহানও আছে না, ওই জিনিসপত্র বের করবে, বের করে পাউডার টাউডার লাগাবে, পাউডারের ডাব্বা তেলের ডাব্বা হয়তো বের করলো, বের করে এদিক ওদিকে রেখে দেয়, তো সেগুলো না একটু গুছানোর লাগে। আর তারপরে আমি না বেডশিটটা পেতে নিয়েছি, বেডশিটটা যেহেতু তুলে দিয়েছিলাম ধোয়ার জন্য, তাই আর একটা বেডশিট তুলে মানে পেতে দিয়েছি। আর এই দিকটায় আমি ঘরটা মুছে নিচ্ছি। রোজ তো আর ভালো করে মোছা হয় না, আজকে যেহেতু বৃহস্পতিবার তাও চেষ্টা করছি একটু ভালো করে মুছতে। টাইম নেই হাতে, তাও মানে আহানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমি ফটাফট মুছে নিয়ে মানে এই দিকটায় আমি কড়াইটাও মানে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি যাতে কড়াইটা গরম হয়ে যাক। এখন ওই তেল দিয়ে আমি মাছ ভাজাটাও চাপিয়ে দেবো। আর আজকে আমি রান্না করব ওই মাছের মশলা করব, মানে আলু দিয়ে মশলা দিয়ে একটা পাতলা ঝোল হবে। আর আহানের জন্য একটা নিরামিষ তরকারি করব, কুমড়ো দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি হবে নিরামিষ। আর যে কালকে যে মানে ভাজাটা কী বলে কুশি ভাজাটা যেটা রয়ে গেছিলো, তো সেটাকেও মানে সেটাকেও খাওয়ার সময় গরম করে নেব। আর 3জন মানুষ আর কি, তো আহান তো আর ধরা যায় না, মানে ধরার ভিতরে নয়, তো আমরা দুজনেই খাই, বেঁচে যায় সব কিছু আর কি। সেই জন্যই মানে একটু অল্প অল্প করেই রান্না করার চেষ্টা করি, তাও জানি না কেন সব কিছু বেঁচে। এই জায়গাটায় একটু ঝাড়ু মেরে নেব। আর এই পাশে দেখছো কত শ্যাওলা পড়েছে, এই শ্যাওলাগুলো আমি ভাবছি ব্লিচিং পাউডার দেবো। তারপরে এবার এখানে না মুরগিগুলো যে সময় ছাড়ি এই জায়গাটায় আসে জল খাবে, ঘোরাঘুরি করবে, তো সেজন্য না আর দিচ্ছি না, যে ব্লিচিং পাউডার দিলে হয়তো মুরগিগুলো মরে যাবে, সেজন্য আর দেওয়া হচ্ছে না। আর এই যে ডাস্টবিনটাও আমি আজকে ধুয়ে নেব এই ঝাড়ু মারার পরে। আর তারপরে এই জায়গাটায় না সবসময় জল পড়তে থাকে, তো সেজন্য আর মানে শ্যাওলাটা মোটে ছাড়ায় না, সবসময় শ্যাওলা পড়া থাকে। উপরে পাইপটা একটু খারাপ আছে, মানে পাইপটা ভালো নয়, তো ওদের ওয়াশ বেসিন উপরের রুমে যে থাকে না, তার ওয়াশ বেসিনের জলটা মানে ওইখান থেকে পাইপটা দিয়ে ডাইরেক্ট নিচে আসে না, ওই উপর থেকেই পড়ে থাকে।
থালা বাসন টাসন ধুয়ে নিয়ে আমি এখন ঘরে চলে আসছি। তো এই যে এর ভিতরেও না মানে আহানকে নিয়ে চলে এসেছি, তো সেই অফ ক্যামেরাতেই নিয়ে আসা হয়ে গেছে। তো ওকে এনে রেখে আমি এই তরকারিটা মানে হয়ে গেছিলো প্রায়, তো আর একটু লবণ টবণ চেক করে ওটা নামিয়ে দেবো। আর এদিকটায় আমি ভাতও বসিয়ে দিচ্ছি। আর আমি জানেন তো সবসময় ভাত বসালে না যেই ডেকচিতে বা যেই বাটিতে চাল ধুই সেই বাটি মেপেই মানে জলটা দিয়ে দিই, তাহলে আর আমার ভাতটা মানে নরম নরম হয় না, আর ভাতটা ভালোই হয় খেতে। তো সেই জন্যে মানে আগে আমি না মানে আঙুল মেপে দিতাম, কর মেপে, তো কর মেপে না কোনো সময় বেশি কম হয়ে যেত। তারপর থেকে যখন থেকে এরকম চাল ধুয়ে এরকম জল মেপে দিই তখন আর ভাতটা মানে খারাপ হওয়ার সম্ভাবনা একটু কমে যায়। আর এদিকে এই তরকারিটার ঝোলটা একটু বেশি ছিল, ঝোলটা একটু কমিয়ে নিয়ে লবণটা টেস্ট করে নিয়ে আর মানে আলু কুমড়ো যেগুলো আছে সেগুলোকে হালকা একটু ম্যাশ করে নেব যাতে তরকারিটা একটু গাঢ় হয়। তারপরে তরকারিটা নামিয়ে নেব ডেকচিতে। সবজির খোসাগুলো না ফেলিনি, মানে একে একে ফেলিনি, সব জমা করে এই ডাস্টবিনটার ভিতরে ফেলছি। মানে এই ডাস্টবিনগুলো না পুড়িয়ে আনা হয়েছে, মানে এদিক ওদিক পড়েছিল, কেউ ডাস্টবিনগুলো ইউজ করতো না, তো আমরা ভাবছি ডাস্টবিনগুলো নিয়ে এসে হাতে কিছু ফুল গাছ লাগিয়ে ডাস্টবিনটাকে পেন্ট করে দেবো, তো দেখতে সুন্দর লাগবে। সেজন্য ওর ভিতরে মানে মাটি আদা দেওয়া হয়েছে আর সবজির খোলস দিয়ে মানে খোসা দিয়ে দিয়ে ওটাকে মানে বন্ধ করছি, যাতে ওর ভিতরে যখন গাছপালা লাগাবো একটু ভালো হয়ে যাবে। আর এদিকটায় আমার ভাত রান্নাও কমপ্লিট, রান্নাঘরের কাজবাজ প্রায় সব কমপ্লিট। এখন আমি চলে যাব মানে স্নান করে পুজোর ওই দিকে যাব। স্নান স্নান করে পুজোতে মানে থালা বাসন কটাই ধুয়ে নিচ্ছি। বৃহস্পতিবার তো আজকে মানে ঘরটা জল টল পাল্টে নতুন করে ঘর পাতি সেজন্যে। আর ওই পাশটায় না মুরগির বাচ্চারা খাচ্ছে, মানে চাল রেখেছিল হাজব্যান্ড, তো মুরগির বাচ্চারা মানে চাল গম খাচ্ছে, মুরগি ওই পাশ থেকে ঘোরাঘুরি করছে। আর না একটা বিড়াল বিড়াল এসেছিলো মধ্যিখানে, বড় বিড়াল। বিড়ালটা মানে মুরগির বাচ্চা দিকে মানে ধরতে যাবে যাবে সেরকম একটা ভাব, তো আমি পাথর উঠায় মেরেছি, তারপরে পালিয়েছে আর আসেনি। আর এই মুরগির বাচ্চার দিকে আমি যতই মানে কাজ করি, ঘরের ভিতরে কাজ করি, সবসময় মুরগির বাচ্চা কটার দিকেই ধ্যান দেওয়া হয়। কাল পর্যন্ত তো আটকানোই ছিল ঘরের ভিতরে, কিন্তু আজকে সকাল ভোরবেলায় ছেড়ে দিয়েছে মুরগির বাচ্চাগুলো, তো সেই ওই চোখে চোখেই রাখা লাগছে। আর কাক কাক বিড়াল কিছুর অভাব নেই, মানে সব ওই মুরগির বাচ্চার পিছনেই দৌড়ে দৌড়ে আছে। আর কুকুর তো যদি জানতে পারে তাহলে তো আর থাকবেই না একটাও মুরগির বাচ্চা। যাই হোক, মানে সব চোখে চোখে রাখা লাগবে, কাজ করি আর এইদিকে ধ্যান দেওয়া লাগে চোখ কান খাড়া রেখে। আর এইদিকে আমার এই থালা বাসন ধোয়াও পুজোর থালা বাসন ধোয়াও কমপ্লিট। পুজোটা দিতে আছে আমার ভালোই লেট হয়ে গেছে, মানে সব শেষেই পুজোটা দেওয়া হচ্ছে। ওই গাছপালার দিকে যাওয়া হয়েছে, গাছের দিকে, ওর জন্যই একটু লেট। তো ওইদিকে না গেলেও হতো না, আজ লঙ্কাগুলোও পেকে গেছিলো। আর ওই অপরাজিতা গাছটা না অনেক দিন থেকে ভাবছি করা হয় না, তো আজকে ভেবেই নিয়েছি, ভালো হয়েছে করে নিয়েছি, কাজটা তো হয়ে গেছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি, রোদ্দুরে শুকাতে দিচ্ছি। আর একেবারে রোদ্দুরে না দিই নেই আজকে আমি। আর হাওয়া চলছে কত দেখো, এক জায়গায় থাকছে না, তো ক্লিপ সব দিয়ে নিচ্ছি। রোদ্দুরে দিলে কী হয় জানো তো, জামা কাপড়ের কালার চলে যায়। তো আমার অনেক মিক্সি, অনেক আহানের জামার অনেক কালার চলে গেছে এখানটায় না, সকালের দিকে পুরো রোদ্দুর থাকে। তো এখন থেকে আর সকালের দিকে আর দিই না, এই মানে ছাওয়া পড়ে গেলে তখন দিয়ে দিই আর কি। আর ওই দিকটা আমার একটা মানে ক্লিপ দেওয়া হয়নি, ওই প্যান্টটা পড়ে গেছে লেগিংসটা, তো আমি দেখিনি, এখন দেখে ওইটাকে আবার ওইখানে দিয়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। আর এই দিকটায় না আমি পুজোটা আগে থেকেই দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তো
পুজো দিতে আমার একটু লেট হয়, যেহেতু বৃহস্পতিবার চন্দন সিঁদুর সব দেওয়া লাগে, আর ঘি মধু টধু ধান দ্রব্য সব কিছু দিয়ে পুজো দিই, তো এইসব করতে করতে মানে অনেক লেট হয়ে যায়, পুজো দিতে অনেক টাইম লাগে, সেজন্য আর ওইটা ক্যামেরাবন্দি করি নাই। আর এই যে রান্না করেছি আজকে পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, আর ওই মাছের ঝোল, আর এই যে কুচি ভাজাটা গরম করে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।